আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে ছুটে চলছি সাভারে অবস্থিত সিআরপি হেড অফিসে। বলা চলে আল্লাহর এক বিশেষ রহমতের জায়গা সাভারের এই সিআরপি। শুধু যে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা এখানে সেবা নিতে আসে তা নয়, এখানে দেশের নানান প্রান্ত থেকে বিভিন্ন ডিসেবল চাইল্ড প্লাস ওল্ড এজ সবাই সব ধরনের সেবা নিতে ছুটে আছে। বিশেষ করে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এগুলোর জন্য বেশ বিখ্যাত সাভারের এই সিআরপি। আর তাছাড়া ফিজিওথেরাপির কথা তো বাদই দিলাম। আর এই ভিডিওতে আমি ডিটেলস একটা গাইডলাইন দেব সাভার সিআরপি সম্পর্কে। শুরুতে গেট দিয়ে প্রবেশ করার ঠিক ডান পাশে তথ্যকেন্দ্র। আপনারা যারা নতুন সাভার সিআরপিতে যাবেন, এই তথ্যকেন্দ্র থেকে নানা রকম তথ্য জানতে পারবেন, বিশেষ করে ডাক্তার শিডিউল, থেরাপি শিডিউল, ইটিসি। আর তাছাড়া এই তথ্যকেন্দ্র থেকে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে টোকেন কাটতে হবে, এ অথবা বি। এ হচ্ছে যারা নতুন যাবেন তাদের জন্য, আর বি হচ্ছে যারা পুরাতন থেরাপি রেগুলার দিচ্ছেন তাদের জন্য। তথ্যকেন্দ্রের ঠিক পাশেই পাবেন এরকম একটা ক্যান্টিন, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় সব কিছু কিনতে পারবেন। এর ঠিক পাশেই আপনারা পাবেন সিআরপির ফার্মেসি, ওষুধ বিক্রয় কেন্দ্র, যেখান থেকে আপনারা সব রকমের ওষুধ এমআরপি রেটে কিনতে পারবেন। এর ঠিক সামনেই সিআরপির বসার জায়গা, রোগীর আত্মীয় স্বজন সবাই এখানে ওয়েট করে। এখানে ছাড়াও সিআরপির বেশ আরও কিছু বসার জায়গা আছে। সিআরপিতে দেওয়া আছে বেশ কিছু নির্দেশনা, যেমন নিচতলায় কী আছে আপনারা তা জানতে পারবেন। রিসিপশন, এক্সরে, প্যাথোলজি, অপারেশন, আল্ট্রাসাউন্ড রুম, সমাজ কল্যাণ বিভাগ, এরকম নানাবিধ তথ্য দেওয়া থাকবে এরকম বিলবোর্ডে। আচ্ছা, টোকেন নেওয়ার পর আপনাদের আসতে হবে এমন বুথে। 1 থেকে 9 পর্যন্ত বুথ আছে। আপনার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা বুথে যাবেন তথ্যকেন্দ্র থেকে তথ্য নিয়ে। এই বুথে আপনারা টোকেন জমা দেওয়ার পরে আপনাদের থেকে টাকা নেওয়া হবে ডক্টর ভিজিটের জন্য অথবা থেরাপির জন্য। বুথে টাকা জমা দেওয়ার পর আপনাদের একটা ডক্টর সিরিয়াল দেওয়া হবে এবং সেই সিরিয়াল অনুযায়ী ডক্টর রুমের সামনে আপনাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের টোকেনটা মাইকে ঘোষণা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। আর আমার সামনে যে রুমগুলো দেখছেন এগুলাই ডক্টর রুম। এখানে নানা ধরনের ডক্টর আছে, অটিজম বিশেষজ্ঞ, তাছাড়া ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, অকুপেশনাল, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ডক্টর ওয়েটিং রুমের ঠিক পাশে রয়েছে মেল এবং ফিমেল টয়লেট। আমি মেল টয়লেটে আপনাদের নিয়ে যাচ্ছি। মূলত হালকা পরিষ্কার পরিচ্ছন্ন বলা চলে আর কি। মূলত সাভার সিআরপি হাসপাতালের মেন ফটক হচ্ছে এটা, সিআরপি হেড অফিস। এর নিচ দিয়ে আপনাকে যেতে হবে নানা রকম সেবা নিতে। এছাড়াও আরও কিছু প্রবেশপথ আছে হাসপাতালে ঢোকার জন্য। হাসপাতালে ঢোকার সাথে সাথে আপনার চোখে পড়বে শিশু বিভাগ। এখানে শিশুদের অকুপেশনাল এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হয়। সাভার সিআরপি শুধুমাত্র একটি হাসপাতাল নয়, এটা হাসপাতালের চাইতেও অনেক কিছু। এর পরিবেশ সত্যি অসাধারণ। আর আমার সামনে যে বালির জায়গাটা দেখছেন, এখানে নানা রকম অসুস্থ ব্যক্তিরা আসে সেঞ্চুরি নিতে। সেঞ্চুরি বলতে যাদের স্ট্রোক আছে অথবা অটিজম আক্রান্ত শিশু, তারা এই বালিতে নিয়মিত হাঁটাচলা করে এবং তাদের জন্য রয়েছে কিছু খেলার জিনিস, দোলনা, স্লাইডিং। যে ফ্লোরটা দেখছেন এটা হচ্ছে সিআরপি হাসপাতালের নিচতলা, যেখানে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, ল্যাব, প্যাথোলজি এবং অপারেশন থিয়েটার সব কিছুই অবস্থিত। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই দেওয়া হয় অকুপেশনাল, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। মূলত সিআরপি হাসপাতালের দোতলায় এর সব কিছুর অবস্থান। ঐশ্বরিক সৌন্দর্যে মণ্ডিত সাভার সিআরপি হসপিটালে রয়েছে 14 দিন 13 দিন মেয়াদে আবাসিক ব্যবস্থা। দেশের নানাবিধ প্রান্ত থেকে ডিসেবল চাইল্ড, তার একজন গার্ডিয়ান সহ এখানে থাকতে পারে। বিশেষ করে যারা সিপি বেবি রয়েছে তারা মূলত এখানে থাকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের খাবার, চিকিৎসা সেবা প্রদান। হাসপাতালকে কেন্দ্র করে সিআরপির রয়েছে নিজস্ব শিক্ষা ব্যবস্থা। সিআরপি শিক্ষার্থীরা ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তে।
বিভিন্ন জায়গায় সেবা প্রদান করতে। আর যা দেখছেন স্ক্রিনে এটা হচ্ছে সিআরপির শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকেই নানা রকম ল্যাঙ্গুয়েজ, অকুপেশনাল ফিজিওথেরাপিস্ট বের হয় এবং দেশের নানান জায়গায় তারা ছড়িয়ে ছিটে আছে। ওই পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া, আর ওটা হচ্ছে সিআরপির স্কুল, মেরিয়াল টেইলর স্কুল। সিআরপিতে আছে নানাবিধ হোস্টেল, যেমন একটা দেখছেন রংধনু। এর ঠিক সামনেই সিআরপির আরেকটা ক্যান্টিন, বেশ সুন্দর একটা ক্যান্টিন সবুজের মধ্যে, ঠিক প্লেগ্রাউন্ডের সাথেই। সমস্যা হচ্ছে এই ক্যান্টিনটা দুপুরবেলা বন্ধ থাকে, কিন্তু ওই যে রিসেপশনের পাশে যে ক্যান্টিনটা আপনার ডক্টর রুমের সামনে, সেটা 24 ঘন্টায় খোলা। আর এই ক্যান্টিনে আপনারা বসতে পারবেন, এখানে বসে খেলাও দেখতে পারবেন। সিআরপির নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে অন্যতম এই পুকুর পাড়, যার পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। প্রকৃতির এক অপার সৌন্দর্য এখানে প্রকাশ পায়, বিভিন্ন গাছপালা চারদিকে, এবং ঠিক এই গাছগুলোর নিচে হচ্ছে সিআরপির পার্কিং, যেটা কিনা জনসাধারণের জন্য উন্মুক্ত, কোনো রকম ফি নেওয়া হয় না। পার্কিংয়ের ঠিক সাথেই সিআরপির ফিজিওথেরাপি বিভাগ। এখানে পুকুর এবং পার্কিংয়ের সাথে এই সামার হাউস, এখানে আপনি ইচ্ছে করলে বসতে পারেন, এবং বসতে বসতে যদি বোরিং হয়ে যান, এর পাশে রয়েছে কয়েকটা ক্যান্টিন, সেখান থেকে চা কফি ইচ্ছে মতো যা খুশি খেতে পারবেন। আর হ্যাঁ, মনে রাখবেন এইসব ক্যান্টিনগুলো চালায় হচ্ছে সম্পূর্ণ ডিসেবল ব্যক্তির আত্মীয় স্বজনেরা, যাদের উপার্জন করার মতো হয়তো আর কিছু নেই। মূলত সিআরপি থেকে তাদের এইসব ব্যবস্থা করে দেওয়া আছে। সিআরপির দারোয়ান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, কর্মকর্তাগণ, ডিসেবল পারসন, বিশেষ করে যারা বুথে বসে, সবাই মূলত একসময় এই সিআরপিরই ক্লায়েন্ট ছিল, পেশেন্ট ছিল। সিআরপি তাদের নিয়ে লং টাইম একটা পরিকল্পনা করেছে এবং এখানেই তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছে। আর বন্ধুরা, আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সিআরপি প্লেগ্রাউন্ড। এখানে বাস্কেটবল সহ ক্রিকেটের নানা রকম টুর্নামেন্ট করা হয় ঠিক সিআরপি স্কুলের সামনে, এবং এই বাস্কেটবলের ঠিক পাশেই হচ্ছে সিআরপি অডিটোরিয়াম। চলেন ঘুরে আসি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের নানাবিধ উচ্চতর কর্মকর্তাগণ প্রায় আসে সিআরপিতে। আজকেও হচ্ছিল তেমন একটি অনুষ্ঠান, যেখানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রী সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য অনেকেই। এছাড়াও সিআরপি গেটের ঠিক সাথে রয়েছে 5 তলা বিশিষ্ট একটি মসজিদ। মসজিদের নিচতলা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, এবং আমি এখানে প্রায় নামাজ পড়ি। আর স্ক্রিনে এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটি মূলত সেঞ্চুরি গার্ডেন নামে পরিচিত। এখানে বিশেষ শিশুদের বিভিন্নভাবে সেঞ্চুরি প্রদান করা হয়, গাছগাছালির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বেশ শৌখিন একটা বাগান বলা চলে। আর এই পিয়ার সাপোর্ট কেন্দ্রের সামনে যে পার্কিং স্লটটা দেখা যাচ্ছে, এটা মূলত সিআরপির ভিতরের কর্মকর্তারা ইউজ করে থাকে, বাইরের মানুষের জন্য এটা না। এর ঠিক পাশে হচ্ছে ওয়ার্ক টু রিটার্ন ইউনিট। মূলত সিআরপির ভিতরে যারা কর্মরত আছে ডিসেবল পারসন, তারা মূলত এই জায়গাগুলোতে থাকে। এছাড়াও এখানে লং টাইম যারা ট্রিটমেন্ট নেয়, যেমন 1 বছর 2 বছর মেয়াদি, তারাও বসবাস করে থাকে বিভিন্ন শর্ত সাপেক্ষে। ঠিক এর পাশেই হচ্ছে উড ওয়ার্কশপ, যেখানে ডিসেবল পারসনদের জন্য চেয়ার সহ নানা রকম সাপোর্টিভ আইটেম মেক করে থাকে সম্পূর্ণ হাতে। এর ঠিক পাশেই হচ্ছে থেরাপিটিক্যাল আইটেম মেক করে থাকে এখানে, বিভিন্ন টয়, যেগুলো দিয়ে ডিসেবল পারসন, যেমন হচ্ছে অটিস্টিকদের আপনার থেরাপি প্রদান করা হয়।
যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেপার মেক একটা থেরাপিটিক্যাল টয় এখানে, ঠিক এভাবে আরও বিভিন্ন ধরনের টয় এখানে বানানো হয়। এখানে অবাক হবেন যে এই টয়গুলো মেক করে থাকে বিশেষ কিছু মানুষ যারা কর্মক্ষম, কোনো কাজ করতে পারে না, তাদের একটা পেশার জন্য মূলত সিআরপি এই ব্যবস্থা করেছে। আর তারা মূলত এই রাস্তার দুপাশে বসবাস করে থাকে। আর এই ধরনের বাসগুলো মূলত শিক্ষার্থীরা ইউজ করে থাকে, যা কিনা বিভিন্ন ধরনের দাতা সংস্থা, ট্রাস্ট ব্যাংকে। এটা হচ্ছে সিআরপির পুকুর পাড় বলা হয়, এটা লেক, বসার জন্য চমৎকার একটা জায়গা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাভারের ঐতিহ্যবাহী মাটির ঘর, যা কিনা সিআরপিতে এখনো আছে। আসলে জীবন এখানে থমকে গেছে এমন একটা অবস্থা। এখানে আসার পর নানা রকম ডিসেবল মানুষ দেখে নিজের মধ্যে যে একটা উপলব্ধি আসে, সেটাই আসলে একটা মানুষের ভালো হবার জন্য যথেষ্ট। এখানে যে মানুষগুলো হুইল চেয়ারে বসে আছে, স্ট্রেচারে চলাফেরা করছে, আপনি আমি ঠিক এদের মতেও তো হতে পারতাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ নেয়ামতে আমরা এখনও সুস্থ সবল আছি, আলহামদুলিল্লাহ। আর সিআরপি এই পাশটাতে নানা রকম পশু পাখি পালন করা হয়, যেমন কিছু কি বলে এগুলোকে, খরগোশ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এগুলো মূলত সিআরপির প্রতিষ্ঠাতা যিনি আছেন, তিনি বেশ শৌখিন মানুষ, তিনি পালন করে থাকে। আর সিআরপি থেকে বেশ খানিকটা ভিতরে এটা হচ্ছে পথেস্টিক অ্যান্ড অর্থোপেডিক্স বিভাগ, যে ভবনটা আপনারা দেখছেন সামনে। আর এই ভবনটি হচ্ছে মেরিগোল্ড হাউস, মূলত ডিসেবল চিলড্রেন এই ভবনে বসবাস করে থাকে, দোতলা এবং তিনতলাতে। তাছাড়া নানা রকম ওটি কার্যক্রম, গ্রুপ থেরাপি এখানে পরিচালনা হয়। এই ভবনের মাঝে একটি ভাস্কর্য আছে, যা কিনা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আসলে এখানে যেসব সন্তানরা বসবাস করে তাদের কারো কাছে মা বাবা নাই, মা বাবা সাধারণত থাকে গ্রামে অথবা শহরে, তাদের ফেলে মূলত তারা বসবাস করে। আর এই ভাস্কর্যটা যেন তারই বিপরীত একটা চিত্র, যেখানে একটি মা তার সন্তানকে ছাতা মাথায় দিয়ে আছে এবং বৃষ্টি পড়ছে, এ যেন এক দারুণ অর্থ বহন করছে। এছাড়াও সিআরপিতে আরও কিছু ঝর্ণা বা ফোয়ারা দেখা পাওয়া যায়, যেমন সিআরপির প্রবেশপথে সবচেয়ে বড় ঝর্ণার অবস্থান, বেশ মনোমুগ্ধকর সুন্দর ঝর্ণাটি। যাদের কোনো কিছু চিনতে অসুবিধা হবে তারা এরকম দিক নির্দেশনাগুলো পড়ে সঠিক সেবাটি নিতে পারবেন বলে আমি আশা করি। আর সিআরপির প্রত্যেকটা শিল্পকর্ম এক একটা অর্থ বহন করে থাকে। আপনারা যখন সিআরপিতে আসবেন অবশ্যই শিল্পকর্মগুলো দেখবেন, খুবই মনোমুগ্ধকর। আর কেউ যদি বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট থেকে শিক্ষা অর্জন করতে চান, তারা যোগাযোগ করতে পারেন সিআরপি হেডকোয়ার্টারে। এখানে বিএসসি ইন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিএসসি ইন পথেস্টিক অ্যান্ড অর্থোটিক্সের উপরে শিক্ষা প্রদান করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অনেক বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, যাতে এমন বেশি ভিডিও আরও বানাতে পারি আপনাদের জন্য। তবে যাবার আগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।